দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ। শোভন, আমার পিছনটাতেই কিন্তু সুন্দরবন, যেখানে আগুন লেগেছে এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে। আপনি যেভাবে শুনছিলাম যে আসলে পরশুদিন আগুন লাগার খবর পাওয়ার পরে বন বিভাগ সহ এলাকাবাসী, সকল কোস্টগার্ড, নৌবাহিনী সহ বিমান বাহিনী, তারা কিন্তু আসলে এই আগুন নিভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমি কিন্তু আজকে দ্বিতীয় দিনে কিন্তু এখানে এসেছি, তৃতীয় দিনে সুন্দরবনের ভিতরে গিয়েছি। তো সেখানে রাত্রে বন বিভাগের লোকজন কিন্তু আগুন নেভানোর কাজ করেছে। তবে সকাল 10:30টার সময় একটি জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তো একটা জায়গায় আমি ধোঁয়া দেখে সেখানে ছবি তুলতেছিলাম। সেখানে এর ভিতরে কিছু অনেক বাতাস নির্গত হলেই কিন্তু সেখানে একটা জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন এখানে ফায়ার সার্ভিস এবং বন বিভাগরা এসে কিন্তু সেই আগুনটা নিভিয়ে ফেলেছে। কোথাও যেন আগুন কোনো রকম না থাকে সেভাবে কিন্তু এখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন যে 80% আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আজকের ভিতরে হয়তো নিয়ন্ত্রণ করা যেতে পারে। এ ছিল সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সুন্দরবনের পরিস্থিতি শুনছিলাম সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে।